আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি তোমাদের জেনারেল ম্যাথে পরিমিতি অঙ্ক করার জন্য। তো পরিমিতিটা হচ্ছে তোমাদের একদম জেনারেল ম্যাথের সবচেয়ে কঠিন একটা সাবজেক্ট এবং সবচেয়ে একটা বড় একটা সাবজেক্ট তোমার হচ্ছে পরিমিতি। কিন্তু এই যে কঠিন সাবজেক্টটা তোমাদেরকে একদম ইজি ভাবে কুড়িয়ে দেওয়ার জন্য, ইজি ভাবে সলিউশন করার জন্য প্রত্যেকটা বোর্ডে কোন ক্যাটাগরিতে প্রশ্ন আসে, সব ক্যাটাগরিতে প্রশ্ন কিভাবে সমাধান করা হয়, সেই সব প্রশ্নগুলো আমি তোমাদেরকে সমাধান করে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো পরিমিতি তোমার হচ্ছে জেনারেল ম্যাথে সবচেয়ে বড় একটি অধ্যায় ১৬.১, ১৬.২ এবং ১৬.৩ এবং ১৬.৪। এই ৪টি অধ্যায় নিয়ে তোমাদের পরিমিতি অধ্যায়টা গঠিত হয়েছে। তো আজকের ক্লাসটি হতে যাচ্ছে তোমাদের পরিমিতি বেসিক ক্লাস ১৬.১ জেনারেল ম্যাথ। তো এখানে 9-10 এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে যাচ্ছে। চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। তো ক্লাস শুরুর আগে আমি বলতে চাই যে তোমরা যারা পরিমিতিতে বা জেনারেল ম্যাথে শূন্যতে আছো, তোমাদেরকে কিভাবে প্রো লেভেলে নেওয়া যায় সেই প্রচেষ্টা আমি করে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটি হচ্ছে ১৬.১ পরিমিতি। তো ১৬.১ পরিমিতি আমরা ক্লাসটা করার আগে আমাদের জানতে হবে যে আমরা কি নিয়ে কাজ করবো পরিমিতি। তো আমরা শুরুতেই যে বলতে চাই পরিমিতি হচ্ছে তোমার ত্রিকোণমিতি, ক্ষেত্রফল, বর্গ, চতুর্ভুজ যা আছে এভরিথিং। সমদ্বিবাহু ত্রিভুজ, তারপরে সমবাহু ত্রিভুজ যা আছে তোমার এভরিথিং সব কিছুর আমরা কি করবো? ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এমনকি আমরা যেই ঘরে থাকি, আমরা যেই ভবনে থাকি, এই ভবনের এই ঘরের ক্ষেত্রফলগুলো আমরা কি করতে পারবো? নির্ণয় করতে পারবো। আমরা যেই জায়গায় থাকি, যেই জমিনে থাকি, সেই জমিনের ক্ষেত্রফল আমরা কি করতে পারবো? নির্ণয় করতে হবে। এবং একটি পুকুরের ক্ষেত্রফল, একটা পুকুরের পাড়, একটি বাগানের ক্ষেত্রফল, একটি বাগানের পাড় এবং একটি রাস্তার ক্ষেত্রফল, মানে এভরিথিং পরিমিতি তুমি জাস্ট যদি শিখো, পরিমিতির সূত্রগুলো তুমি যদি জাস্ট মাথায় ঢুকাতে পারো, মাথায় তুই একটু যদি ঢুকাইতে পারো, আমার ক্লাসগুলো দেখবা একদম ইজি ভাবে। তোমরা যারা শূন্য আছো, একদম আমি কথাটা আবার রিপিট করতেছি, তোমরা যারা একদম শূন্য আছো, তোমরা শূন্য থেকে কিভাবে প্রো লেভেলে তোমাদেরকে গণিতে নেওয়া যায় সেই প্রচেষ্টা করে যাচ্ছে। ঠিক আছে? জাস্ট আমার ক্লাসগুলো একটু দেখো, জাস্ট ধৈর্য সহকারে। ঠিক আছে? তো আজকে চলে যাচ্ছে তোমাদের পরিমিতি ১৬.১। তো পরিমিতি ১৬.১ এ তোমার হচ্ছে আমরা যখন অঙ্ক করব, অঙ্ক করার আগে কিছু ফর্মুলা আমাদের জানা দরকার, মানে ফর্মুলা এপ্লাই করা দরকার। তো আমাদের ফর্মুলা যদি আমরা এপ্লাই করতে পারি, ফর্মুলা যদি আমরা জানি, তাহলে পরিমিতি করাটা আমাদের জন্য একদম ইজি। ঠিক আছে? তোমরা জাস্ট মনে করবা কখনোই পরিমিতি কঠিন না, পরিমিতি একদম ইজি, ম্যাথ একদম ইজি। ম্যাথ কখনোই কঠিন না। জাস্ট তুমি যে নিয়মটা জানতে পারো, সূত্রগুলো এপ্লাই করতে পারো, দেখবা একদম ইজি, কোনো কঠিন না এখানে। বুঝতে পারলা? পরিমিতির মতো সহজ সাবজেক্ট আর এখানে নাই। ঠিক আছে? তো পরিমিতি তোমার হচ্ছে যে জাস্ট পরিমিতি তোমাকে তোমাদের পাঠ্য বইয়ে যে ধরনের অঙ্কগুলো থাকতে পারে, সেই অঙ্ক ধারাবাহিকতায় কোন ধরনের সূত্র এখানে আছে সেই আলোচনা আজকে করব। ঠিক আছে? তো জাস্ট আজকে চলে যাচ্ছে, লেটস গো। আজকের ক্লাসটি হতে যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাসগুলো একটু করবে। ঠিক আছে? ধরো আমি একটা কি আঁকলাম? একটি কি আঁকলাম? তোমার ত্রিভুজ অঙ্কন করলাম। যে ত্রিভুজটা অঙ্কন করলাম, এই ত্রিভুজের তোমার হচ্ছে, ধরো এই ত্রিভুজে তোমার হচ্ছে এখানে ৩টি বাহু আছে। তো ৩টি বাহুর আমি ৩টি নামকরণ করলাম। এই বাহুটির নাম দিলাম আমি ধরো এ, এই বাহুটির নাম দিলাম আমি ধরো এ, আর এই বাহুটার নাম দিলাম আমি ধরো কি বি, আর এই বাহুটার নাম দিলাম আমি হচ্ছে তোমার সি। তাহলে এ বি সি এখানে ৩টি বাহু এবং ৩টি কোণ। এখানে দেখো ৩টি কোণই তোমার অসমান। ৩টি কোণই তোমার এখানে কি? অসমান। যদি এই ধরনের ক্যাটাগরি, এই ধরনের ত্রিভুজ যদি থাকে কখনো কোনো ডাকে বা কোনো উদ্দীপকে, যে একটি বাহু দৈর্ঘ্য ৬ সেন্টিমিটার, আরেকটি বাহু দৈর্ঘ্য ৭ সেন্টিমিটার, আরেকটি বাহু দৈর্ঘ্য ৮ সেন্টিমিটার, মানে কি ৩টি বাহুই হচ্ছে তোমার অসমান। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব? এই ক্ষেত্রে আমাদের আয়তক্ষেত্র কিভাবে নির্ণয় করব? এই সবগুলো এভরিথিং আজকে দেখিয়ে দেবো। ঠিক আছে? ধরো এ বি সি হচ্ছে তোমার একটি ৩টি বাহু। এখানে ৩টি বাহুর ৩টি কোণ, এই যে একটি কোণ, এই যে একটি কোণ, এই যে একটি কোণ, এখানে ৩টি কোণ। এখন তোমাদের জানতে হবে কোণ যদি এটা হয় তাহলে তার লম্ব কোনটা? কোণের বিপরীত বাহু, কোণের বিপরীত বাহু হচ্ছে তার লম্ব। ঠিক আছে? মনে রাখবা যে কোণের বিপরীত বাহু হচ্ছে তার কি? তোমার লম্ব। কোণের বিপরীত বাহু, তো কোণের বিপরীত এই যে এক কোণের বিপরীত বাহু বিসি, এ কোণের বিপরীত বাহু বিসি, সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, আবার বি কোণের বিপরীত বাহু হচ্ছে তোমার এসি। তাহলে প্রত্যেকটা কোণের বিপরীত বাহু হচ্ছে তোমার লম্ব। মনে থাকবো যে প্রত্যেকটা বিপরীত কোণের, প্রত্যেকটা কোণের বিপরীত বাহু হচ্ছে তোমার লম্ব। ধরো সাপোজ আমি যদি লিখি যে এই যে এ কোণের বিপরীত বাহু, এটা হচ্ছে তোমার যেহেতু আমরা এখানে ক্যাপিটাল লেটার এ দিচ্ছি, এখানে আমরা স্মল লেটার এ দিয়ে আমরা প্রকাশ করবো। এখানে স্মল লেটার এ, আর এখানে বি কোণের বিপরীত বাহু হচ্ছে এটা এসি। তো এখানে যেহেতু ক্যাপিটাল লেটার এ বি ব্যবহার করছে, এখানে আমরা চিহ্ন করার জন্য আমরা কি করবো? স্মল লেটার বি দ্বারা আমরা নির্বাচন করবো, যাতে আমার চেনার জন্য এবং বোঝার জন্য সহজ হয়। এইখানে দেখো সি হচ্ছে এই কোণটাতে, এই কোণের লম্ব হচ্ছে এটা, তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি? সি। ঠিক আছে? এটাকে আমরা কি ব্যবহার করতে পারি? তোমার সি। তো এই ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এবং ধরো আরেকটি আমরা ত্রিভুজ অঙ্কন করি, আরেকটি আমরা ত্রিভুজ অঙ্কন করি, ধরো সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সরি সমবাহু ত্রিভুজ, যার এখানে কোণ হচ্ছে ৯০ ডিগ্রি, এখানে কোণ হচ্ছে ৯০ ডিগ্রি, ৯০ গুণের একটি কোণ বা লম্বা অ্যাঙ্গেল থাকলে আমরা একে বলতে পারি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে? তো এই বাহুটি আপনি যদি নামকরণ দিই, তাহলে এই বাহুর নাম হচ্ছে এ,
বি সি। তাহলে আমরা কি জানি, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, এ বি সি, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি শিখছি এই পর্যন্ত? ছোট থেকে বড় হয়েছে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, কি শিখছি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা লিখতে পারি যে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ কি? উচ্চতা। ভূমি গুণ কি? উচ্চতা। একদম ইজি, একদম ইজি। তাহলে কি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র শিখে পেরেছি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। এখন তো এই যে এই ধরনের যদি ত্রিভুজ থাকে, তাহলে এই ত্রিভুজ থেকে তুমি কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করবা? এই যে তোমার এই নিয়মগুলো তুমি জাস্ট যদি ধরতে পারো, দেখবা ত্রিকোণমিতি একদম ইজি, একদম ইজি। ঠিক আছে, জাস্ট ধরো এখানে তুমি যদি ধরো এইখান থেকে তুমি কি করবা? ক্ষেত্রফল নির্ণয় করবা। কি নির্ণয় করবা? ক্ষেত্রফল তুমি কি করবা? নির্ণয় করবা। এখানে তো ক্ষেত্রফল যদি আমরা এখানে নির্ণয় করি, তাহলে আমাদের কি লাগবে? এখানে একটা লম্ব লাগবে। কি লাগবে এখানে? তোমার লম্ব লাগবে। কারণ লম্ব ছাড়া আমরা কি এখানে তোমার ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো? কারণ কি এখানে উচ্চতা আছে, মেইন সূত্রে আমাদের উচ্চতা আছে, সেজন্য কি আমাদের লাগবে? লম্ব লাগবে। কি লাগবে আমাদের এখানে? লম্ব লাগবে। ঠিক আছে, তো এই সূত্রটা যদি আমি এখান থেকে মুছে দিই, তো এই বাহুটা আমি এখান থেকে মুছে দিই, আমি এই প্রমাণটা আমি করি। ঠিক আছে, সবসময় এই ধরনের অঙ্ক আসে সবসময়। হ্যাঁ, তো এই ধরনের অঙ্ক যদি আসে, এখানে দেখো এই যে এখান থেকে এই দেখো তো, এখান থেকে এই যে এখানে দেখো তো, এই কোণের ভূমি হচ্ছে তোমার, এই কোণের ভূমি হচ্ছে তোমার এটা, লম্ব তাহলে এটা, লম্ব তোমার এটা। তো এটা যদি আমরা এইচ দ্বারা প্রকাশ করি, এটাকে যদি আমরা এইচ দ্বারা প্রকাশ করি, তো এই ত্রিভুজের ক্ষেত্রে বি সি এ ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করি? তার ক্ষেত্রফল হচ্ছে বি সি এ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? কি জানি আমরা? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। হাফ ইন্টু ভূমি গুণ কি তোমার? উচ্চতা। তাহলে এটা হচ্ছে তোমার ভূমি, ভূমি হচ্ছে যদি এ, উচ্চতা আছে তোমার এইচ, এই যে থেকে তুমি উচ্চতা হচ্ছে তোমার এইচ। আবার ধরো তোমার হচ্ছে যে বি কোণের জন্য, ধরো বি কোণের ক্ষেত্রে, কি কোণের ক্ষেত্রে? বি কোণের ক্ষেত্রে এখানে তুমি কি করলো? আরেকটা লম্ব অঙ্কন করলা। তো বি কোণের করতে এ বি সি, তাহলে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি ক্ষেত্র হবে কি তোমার? হাফ। ধরো এই যে এটা, এই যে এসটা হচ্ছে, এটাকে দিলাম ধরো এইচ প্রাইম। এটা কি দ্বারা প্রকাশ করলাম? ধরো এইচ প্রাইম। তাহলে এটার সূত্র কি তোমার? এই যে এই ভি কোণের বিপরীত বাহু, বিপরীত বাহু কোনটা? বিপরীত বাহু। এই যে এই কোণের ক্ষেত্রে দেখো তো, এটা যদি তোমার হয় কোণ, হ্যাঁ, আর এটা যদি তোমার হয় লম্ব, স্যার এই যে অংশটুকু তোমার যদি হয় লম্ব, এই অংশটুকু তোমার লম্ব, এই অংশটুকু তোমার কি? ভূমি। এই অংশটা তোমার কি? তোমার ভূমি। এটা যদি ভূমি হয়, তাহলে এটা কি? লম্ব। ঠিক আছে, তাহলে এটা যদি তোমার ভূমি হয়, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে বি ইন্টু উচ্চতা হচ্ছে তোমার এস প্রাইম। বুঝতে পারছো? তো এই ধরনের যে অসমান বাহু যদি থাকে চারটি, তাহলে এইভাবে আমরা কি করব? সূত্র ব্যবহার করে অঙ্ক সমাধান করে ফেলবো। ঠিক আছে, আবার হচ্ছে একইভাবে এখানে দেখো তিনটি বাহু যে অসমান, আমি যে এইখানে এই অংশটুকু যদি আমি মুছে দিই, এইখানে যদি বলে আরো একটি ভাবে ক্ষেত্রফল আমরা নির্ণয় করি, তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে পারবো? এখানে এটা ক্ষেত্রফলগুলো আমরা কিভাবে নির্ণয় করবো? আচ্ছা, আমরা পরিসীমা সমান কি জানি? ধরো তিনটি বাহু অসমান, একটি ত্রিভুজের তিনটি বাহু অসমান, হ্যাঁ, এটা তোমার হচ্ছে একটা বিশেষ ধরনের ত্রিভুজ, এটা একটা কি তোমার বিশেষ ধরনের ত্রিভুজ। এখন ধরো তিনটি বাহু যদি অসমান থাকে, তাহলে আমরা কি জানি? দেখো তো, পরিসীমা সমান আমরা কি জানি? তোমার পরিসীমা, ধরো আমরা পরিসীমা, পরি পরিসীমা সমান আমরা জানি কত? 2s, তিনটি বাহুর যোগফল। পরিসীমা সমান এটা হচ্ছে তোমার কি? তিনটি বাহুর যোগফলকে বলা হয় পরিসীমা। ঠিক আছে, তিনটি বাহুর যোগফল হচ্ছে পরিসীমা। তাহলে তিনটি বাহু কি তোমার? এ বাহু, বি বাহু, সি বাহু। এটা হচ্ছে তোমার কি? পরিসীমা সূত্র। এটা কিসের সূত্র? এটা হচ্ছে তোমার পরিসীমা সূত্র। এটা মনে রাখবা যে এটা হচ্ছে তোমার পরিসীমা সূত্র। তা আমরা অর্ধ পরিসীমা কি নির্ণয় করবো? অর্ধ পরিসীমা, এখান থেকে এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে বলে, আরো একটি সূত্র আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আবার আমরা এই যে অ্যাপ্লাই করছি এখানে সূত্র, এই সূত্রগুলো দিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা, এই ত্রিভুজটা তোমার বিশেষ ধরনের ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কি করতে পারি? নির্ণয় করতে পারি। জাস্ট চলো এখানে আমরা কি করব? আগে পরিসীমা, এই ত্রিভুজের পরিসীমা আমরা আগে কি করব? নির্ণয় করব। তাহলে 2s সমান a প্লাস b প্লাস c। তো এখানে অর্ধ পরিসীমা, অর্ধ, হ্যাঁ, এখানে কি পরিসীমা? অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা সমান দাও s সমান a প্লাস b প্লাস c বাই 2। তো এটা কি কার মান বের হয়ে গেছে? অর্ধ পরিসীমাকে আমরা s দ্বারা প্রকাশ করে, হ্যাঁ, অর্ধ পরিসীমাকে কি দ্বারা প্রকাশ করে? s দ্বারা প্রকাশ করে। অর্ধ পরিসীমাকে s দ্বারা প্রকাশ করে। তো s হচ্ছে তোমার অর্ধ পরিসীমার মান আমরা পেয়ে গেছি। ঠিক আছে, s সমান অর্ধ পরিসীমার যদি মান যদি আমরা পেয়ে যাই, তাহলে দেখো এখানে আমরা একটি এই ত্রিভুজের ক্ষেত্রে a b c, হ্যাঁ, এখানে লিখতেছি, হ্যাঁ, ত্রিভুজ a b c, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা এখান থেকে সূত্র বের করতে পারি আরেকটা, যে s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। এই যে এটা হচ্ছে তোমার এই ত্রিভুজের ক্ষেত্রফল।
আগে কি করবা, পরিসীমা নির্ণয় করবা। পরিসীমা হচ্ছে এস দ্বারা প্রকাশ, পরিসীমা তোমার হচ্ছে নির্ণয় করার পর অর্ধ পরিসীমা নির্ণয় করবা। অর্ধ পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করে এই এস এর মান নির্ণয় করার পর তুমি এই ত্রিভুজের ক্ষেত্রফল কি সেটা, ক্ষেত্রফল ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি ক্ষেত্রফল। এই ধরনের এটা দিয়ে তুমি কি করতে পারো, অঙ্ক করতে পারো। বুঝতে পারছো? এটা দ্বারাও তুমি কি করতে পারো, অঙ্ক করতে পারো। একদম ইজি, একদম ইজি। এই যে পরিমিতির এই সূত্রগুলো আছে, এই সূত্রগুলাই মূলত হচ্ছে তোমার কি মোস্ট ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, তারপরে দেখো আমরা যদি চলে যাই যে আরো একটি সূত্রে, তো আরো একটি সূত্রে দেখো আমরা যদি যাই যে আরেকটি সূত্রে যদি আমরা যাই যে সমবাহু ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজ, যে সমবাহু ত্রিভুজের তিনটি বাহুই তোমার কি ধরো সমান, সমবাহু ত্রিভুজের তিনটি বাহু কি তোমার সমান, তিনটি বাহু সমান। দেখো তো সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান যদি হয়, এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও তোমার 60 ডিগ্রি, এই কোণটাও তোমার কত 60 ডিগ্রি, ঠিক আছে। প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি, এটিগুলো আমরা এ বি আর কি সি দ্বারা যদি আমরা প্রকাশ করি, এই ক্ষেত্রে দেখো তিনটি বাহু যদি সমান হয়, তাহলে এটা যদি এ হয় তাহলে এটাও এ, এটাও এ। তিনটি বাহু তোমার যদি সমান হয়, হ্যাঁ, এটাও এ, এটাও এ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এ বি সি ত্রিভুজে, এ বি সি ত্রিভুজে এখানে আমরা কি লিখতে পারি, এ বি সি ত্রিভুজে আমরা লিখতে পারি যে এখানে, আচ্ছা, এখানে হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা জাস্ট ফর্মুলা মনে করবা, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা মনে করব যে সন্নিহিত বাহুগুলোর গুণফল ইনটু মধ্যবর্তী কোণের সাইন থিটা। মনে রাখবা, সন্নিহিত হাফ ইনটু, মনে রাখবা কি হাফ ইনটু সন্নিহিত বাহুগুলোর গুণফল ইনটু মধ্যবর্তী কোণের সাইন থিটা। তাহলে কি সন্নিহিত বাহু, ধরো এই যে এটা আর এই যে এটা, সন্নিহিত বাহু যদি এই দুইটা যদি ধরি, তাহলে মধ্যবর্তী কোণের থিতা, এই যে মধ্যবর্তী কোণ, এটাকে যদি আমরা থিতা ধরি মধ্যবর্তী কোণ, তাহলে আমরা লিখতে পারি হাফ, কি লিখতে পারি আমরা হাফ, তাহলে হাফ ইনটু, তাহলে সন্নিহিত বাহুগুলো কি কি এ ইনটু এ, সন্নিহিত বাহুগুলো এ ইনটু এ, মধ্যবর্তী কোণের সাইন থিতা, তাহলে মধ্যবর্তী কোণের সাইন থিতা জায়গা কত ডিগ্রি আছে তোমার, যেহেতু 60 ডিগ্রি আছে তাহলে আমরা কি 60 ডিগ্রি ব্যবহার করব। আর যে থিতা যদি কোনো মান না থাকতো কোণে, তাহলে আমরা থিতা দিয়ে সাইন থিতার মান নির্ণয় করতে পারতাম, ঠিক আছে। তো যেহেতু এখানে কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, সেজন্য আমরা কি লিখবো এখানে, যে সাইন কি লিখবো আমরা, সাইন 60 ডিগ্রি, সাইন কি লিখবো আমরা 60 ডিগ্রি। এখন দেখো একদম ইজি, 2 ইনটু এ গুণ করলে এ স্কয়ার, সাইন 60 ডিগ্রি মান কত, √3/2, সাইন 60 ডিগ্রি মান কত, √3 তোমার হচ্ছে 2। এখন দেখো এটাকে এই 2 যদি আমরা কি করে দেই, গুণ করে দেই, আর এই √3 তোমার উপরে, এই √3 উপরে, আর ইনটু এই যে দেখো স্কয়ার, এখানে কি আছে স্কয়ার, তাহলে আমরা কি লিখতে পারি √3/4 স্কয়ার। এটা কার ক্ষেত্রে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এটা কার ক্ষেত্রে, সমবাহু সমবাহু কি ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের কি ক্ষেত্রফলের ক্ষেত্রে। বুঝতে পারলা? এটা হচ্ছে তোমার কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমরা এখন যে সমদ্বিবাহু ত্রিভুজ, হ্যাঁ, এখন যদি আমরা চলে যাই যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, ধরো আমি এখানে আঁকলাম এই যে একটা হচ্ছে কি তিনটা বাহু দিয়ে, তিনটা কর্ণ দিয়ে তোমার হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করলাম। সমদ্বিবাহু ত্রিভুজে হচ্ছে তোমার এই বাহুটা সমান এই বাহুটা, আর এই বাহুটা তোমার কি অসমান, এই বাহুটা তোমার কি তোমার অসমান, এই বাহুটা তোমার হচ্ছে অসমান। তাহলে এটা যদি এ দ্বারা প্রকাশ করি, তাহলে এটাও হচ্ছে তোমার এ, তাহলে এটা ধরো কি তোমার বি, এটাই তোমার হচ্ছে বি। সমদ্বিবাহু ত্রিভুজ, হ্যাঁ, সমদ্বিবাহু, হ্যাঁ, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের কি ক্ষেত্রফল আমরা লিখতে পারি এখানে ত্রিভুজ এ বি সি। এখানে তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত আমরা জানি যে 4 বি বাই সমবাহু ত্রিভুজের। আচ্ছা, আরেকটা আমরা এখানে জাস্ট এখানে একটু ধারণা নিই, যে তো সমবাহু ত্রিভুজ এখানে তো এই যে এই কোণটা আছে না, এই যে এই কোণটা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, এই কোণটা আর এই কোণটা তোমরা কি পরস্পর সমান, তো এই কোণটার মান আমরা দিতে পারি, এই কোণটার মান দিতে পারি, এই কোণটা যেহেতু বি, এই কোণটার মান কি বি, আমরা এখানে দিতে পারি বি, ঠিক আছে। কারণ এই কোণটা আর এই কোণটা কি তারা কি সমদ্বিবাহু ত্রিভুজে তোমার কি সবসময় এটা হচ্ছে তোমার সমান, সমদ্বিবাহু ত্রিভুজের একদম ইজিলি এটা হচ্ছে তোমার কি একদম সমান হচ্ছে তোমার সমদ্বিবাহু তোমার ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা তোমরা একটু মুখস্থ করে নেবা, যে সূত্রটা যে b/4, এখানে কি b/4, বি বাই কি লিখবা সমদ্বিবাহু ক্ষেত্রফল b/4 √4 স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা হচ্ছে তোমার কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। একদম ইজি,
তোমাদের হচ্ছে পরিমিতি একদম ইজি। জাস্ট তুমি যদি এগুলো যদি শিখতে পারো একদম ইজি। এগুলো দেখবা সমাধান তুমি পাইবা যে পাঠ্য বইয়ের পরিমিতি 16 অধ্যায় 295 পৃষ্ঠা। 295 পৃষ্ঠা থেকে শুরু করে তোমাদের এই ধরনের অঙ্কগুলো সমাধান করা আছে, এবং আমি চেষ্টা করবো যে তোমাদের উদাহরণগুলো আছে উদাহরণগুলো এগুলো শেষ করার জন্য। ঠিক আছে, আজকে ক্লাসটা হচ্ছে বেসিক ক্লাস, নেক্সটে তোমাদের জন্য নিয়ে আসতেছে তোমার উদাহরণ সহ এবং বেসিক ক্লাস থেকে তোমার কিভাবে অঙ্ক করতে পারো এবং বুট কুয়েশন সহ সব ধরনের সমস্যার সমাধান এই ক্লাসে আমি বিভিন্ন টপিক আকারে তোমাদের শেষ করে দেবো। ঠিক আছে, আশা করি তোমরা এই টপিক মানে 16.1-এর এই সূত্রগুলো জাস্ট মুখস্থ করো, এই সূত্রগুলো জাস্ট একটু নিয়ম অনুযায়ী মেনে চলো, দেখবা 16.1 একদম শেষ। ঠিক আছে, 16.1 হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ একটি ক্লাস ছিল। তো এই ক্লাসটি হচ্ছে তোমাদের 16.1-এর ইম্পর্টেন্ট একটি ক্লাস। ঠিক আছে।